হাই বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। একটা জিনিস রান্না করছি, সেটা দেখো। এখানে হচ্ছে ভাত টকবক করে ফুটছে, যেমন মানুষের মনটা টকবক করে ফোটে মাঝে মাঝে, সেরকম সেইভাবে ভাতটাও টকবক করে ফুটছে, ফোটা চালু হয়ে গেছে দেখো। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা মেনু শেয়ার করছি। দেখো এখানে কেটে নিয়েছি, ভালো করে দেখে নাও, আলু, পেঁয়াজ আর টমেটো। আমি একসাথে পাইকারি করেছি, অত মানে আলাদা আলাদা করে করিনি। আর এখানে কুচিয়ে রেখেছি লঙ্কা। আর তোমরা এই মাছটাকে কেউ চেনো? কাগজি চুনো বলে, সবাই চেনো, সবাই খাও। হ্যাঁ, তো আমি কাগজি চুনোটাকে আজকে আমি করবো, মানে বাটি চচ্চড়ি করব। তো বাটি চচ্চড়ি করব, সেই কারণে আমি এগুলো সব মাখিয়ে নেব। আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে। এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেবো। অনেকটা দিয়ে দিলাম, আর দেবো না, বেশি হয়ে গেলে ভালো। হলুদ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, আমি তো লঙ্কা দিয়েছি কুচিয়ে, আবার একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এবারে কি দেবো বলো তো বন্ধুরা? এবার দেবো তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, মৌটি মাছের বাটি চচ্চড়ি হয়, কাগজি চুনোরও বাটি চচ্চড়ি হয়। তো আমি এটাকে সুন্দর করে করব, জানি না। আমি কিন্তু এই ফার্স্ট বার করছি কাগজি চুনোর বাটি চচ্চড়ি। আমি কিন্তু মৌটি চুনোর বাটি চচ্চড়ি করেছি, কিন্তু কাগজি চুনোর কখনো বাটি চচ্চড়ি করিনি। তাই ইচ্ছা হলো, মৌটি মাছ এখন আর কোথায় রোজ তো আর বাজারে ফাজারে যাওয়া হয় না, মা নিয়ে এসেছে, তো সেই কারণে আমি কাগজি চুনোর বাটি চচ্চড়ি করব। আর আমাদের ঘরে অল্প কোনো জিনিসই, মানে অনেক রকম হয়, ঠিক আছে, অল্প অল্প করে খাবে, কিন্তু অল্প কোনো জিনিস না। মানে দেখো, আলুর ভাগটা একটু বেশি হয়ে গেছে। আর এইসব জিনিস অল্পই ভালো লাগে খেতে। অল্প হওয়া মানেই মানে একদম মন শান্তি। দেখো মাখানোটা না একদম মাস্ট হয়েছে, কি বলবো বন্ধুরা। আর এইভাবে আমি তোমাদেরকে দেখাবো, কীভাবে দেখো এবার করবো আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ দুপুরের মেনু শুধু এই বাটি চচ্চড়ি আর আমাদের ভাত। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই মাছগুলো গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে আমি এগুলোকে সব ঢেলে দেবো। বন্ধুরা, আমি এইভাবে এটাকে সাজিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস একদম আস্তে করে দিয়েছি। দেখো বন্ধুরা, গ্যাসটা একদম আস্তে করে দিয়ে লো করে দিয়েছি, যাতে আস্তে 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 ওটা ভাবে বা চচ্চড়িটা সুন্দর করে হয়। তারপর আমি আস্তে আস্তে ওটা উল্টে পাল্টে দেবো, বুঝেছো বন্ধুরা? তো এটা হবে আমার আজকের বাটি চচ্চড়ি। তোমরা কেমন করে করো সেটা আমাকে কমেন্টে জানাবে, আর আমি কি ভুল করেছি সেটাও তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আমি যেভাবে করেছি সেই পদ্ধতিতে তোমাদের যদি ভালো লাগে তোমরা করবে। আর তোমরা কিভাবে, কোন পদ্ধতিতে করো, কিভাবে ভালো সুন্দর অন্য রকমভাবে, সেটাও আমাকে জানাবে। তো টাটা বন্ধুরা। আর আমার একটা জিনিস দেওয়া হয়নি, একটু ধনেপাতা, একটু ধনেপাতা দেবো আমি কুচিয়ে, এখনও কোচানো হয়নি, ধনেপাতাটা আমি কুচিয়ে দেবো। দেখো কত পরিমাণ আলু ফালু ছিল, দেখো এখন কমে, দেখো কটু নেই। এবার দেখো নিচে, দেখো আস্তে আস্তে সব বসে গেছে, দেখো, দেখেছ? দেখো তেলটা বেরিয়ে গেছে। এটাকেই বলে বাটি চচ্চড়ি। আর বন্ধুরা, বিশ্বাস করবে না, তোমরা খাও, তোমরাও বানাও জানি, কিন্তু যারা যারা বানাওনি তারা এটা অবশ্যই বানাবে। বন্ধুরা, আমার বাটি চচ্চড়ি হয়ে গেছে, আর এটা দিয়ে আজকের দুপুরটা আমরা সেরে ফেলবো। তো আমাদের দুপুরটা অনেক ভালো যাবে, আর তোমাদেরও অনেক ভালো যাবে। তোমাদেরও ঘরে অনেক অনেক ভালো ভালো মেনু হয়েছে, তাই এটা তোমাদের সাথে
শেয়ার করলাম আজকেরকার বাটি কচুরি। তোমরা কীভাবে বানাও আমাকে কমেন্ট করবে, বারবার বলছি। টাটা, শুভ দুপুর সবাইকে।